সচিবালয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নিয়মিত বৈঠক। এতে আগামী নির্বাচনকে ঘিরে বডি অন ক্যামেরা, আনসারদের জন্য শর্টগান কেনা, রোজার আগে চাল গম আমদানিসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে সাংবাদিকদের সার্বিক সিদ্ধান্ত তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, সব কেন্দ্রের জন্য নয়, গুরুত্বপূর্ণ কেন্দ্র বিবেচনায় বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অ্যাম্বিশাস উইথ বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার হতো, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে IMF থেকে অর্থ ছাড় পেতে নতুন কোনো শর্ত না দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। IMF ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলির প্রতি দৃষ্টিপাত করছে। ওরা নতুন কোনো শর্ত দেয় না। এটা বেসিক্যালি আর্টিকেল 4 কনসালটেশনের মতো হয়েছে, যে আমরা যেটা করেছি এটাতে ওরা সন্তোষ প্রকাশ করছে সার্বিকভাবে, যে আমরা যেটা করেছি এইটুকু মানে মোটামুটি আর্থিক দিকটা ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোলড ইট। উপদেষ্টা জানান, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর অর্থায়নে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নির্মাণ করা হবে নতুন আশ্রয় কেন্দ্র। এছাড়া পাসপোর্টের চাহিদা থাকায় আরও 1 কোটি পাসপোর্ট কেনার সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ। এটা গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।